সমস্ত অশুভূত হোক, শুদ্ধতা এবং পবিত্রতার আলোয় আলোকিত হোক আমাদের চারপাশ, আলোকিত হোক আমাদের অন্তর্গত। অনেক অনেক ধন্যবাদ মাননীয় উদ্বোধক তথা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে এবং সেই সঙ্গে অন্যান্য অতিথিদের কাছে। মঙ্গল প্রদীপ প্রচারণের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ আনুষ্ঠানিক ঘোষণা করলেন এবারে উদ্বোধনী সঙ্গীত পরিবেশনায় থাকছেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের শিল্পীরা। Hambai, waktu hukuman naikuni rejam mungkin songno. Kamu, lam sugi kok nargani, tini pandani aledan arwai, berekhi naikuni mandanang sekretari, mujang utong kumacakma. সবাইকে নমস্কার। যত্ন করুনকা শুভ সন্ধ্যা। আজকে পর্যটন দপ্তরের উদ্যোগে আমরা উজ্জয়ন্ত প্যালেসের যে সামনে উইকেন্ড টুরিস্ট হাব বা সপ্তাহান্ত পর্যটন কেন্দ্র এর আনুষ্ঠানিক উদ্বোধন করতে যাচ্ছি। এই অনুষ্ঠানে আমাদের মাঝে সভাপতিত্ব করছেন অনারেবল মেয়র দীপক মজুমদার মহোদয়, উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক স্যার, গ্যাস কমান্ডার সুশান্ত চৌধুরী, অনারেবল মিনিস্টার টুরিজম ডিপার্টমেন্ট
স্পেশাল গেস্ট চিফ সেক্রেটারি ত্রিপুরা জেকে সিনহা স্যার, উপস্থিত আছেন ডিস্ট্রিক্টের জেলা শাসক দেবপ্রিয় বর্ধন মহোদয়, উপস্থিত আছেন এই জেলার এসপি কিরণ কুমার মহোদয়, ডিরেক্টর ট্যুরিজম তপন কুমার দাস, মানিক দাস ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ট্রাফিক, সজ্জন মণ্ডলী, উপস্থিত আমার সামনে বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন, ডিস্টিংগুইশ গেস্ট যারা রয়েছেন, সবাইকে পর্যটন দপ্তরের পক্ষ থেকে নমস্কার, স্বাগত এবং আমি অভিনন্দন জ্ঞাপন করছি। আপনারা হয়তো লক্ষ্য করেছেন বিগত কয়েক বছরে ত্রিপুরা রাজ্যে ট্যুরিজম ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন আমরা আনার চেষ্টা আমরা করছি এবং তারই অঙ্গ হিসেবে আজকে যে আমরা সপ্তাহান্ত পর্যটক কেন্দ্র বা উইকেন্ড প্রতিষ্ঠা নতুন একটা পালক আমরা সংযোজন করলাম। এখানে যারা অ্যানাউন্সমেন্ট করছিলেন অ্যাঙ্কর অলরেডি বলেছেন যে এই এলাকাটা একটা নো পার্কিং জোন হিসেবে ডিক্লেয়ার করা হবে প্রত্যেক শনিবার এবং রবিবার 4টা থেকে 9টা পর্যন্ত, সামারে এবং উইন্টারে থাকবে 4টা থেকে উইন্টারে 3টা থেকে 8টা পর্যন্ত এবং সামারে 4টা থেকে 9টা পর্যন্ত এখানে নো পার্কিং জোনের ব্যবস্থা করা হয়েছে। এদিকে রবীন্দ্র ভবন থেকে শুরু করে শেরওয়ালি পর্যন্ত এবং এখানে জ্যাকসন গেট থেকে শুরু করে আমাদের প্রাসাদের যে মূল ফটক পর্যন্ত এই যে রাস্তা যেখানে রয়েছে এটাকে আমরা বিউটিফাই করব। বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম আমরা এখানে অনুষ্ঠিত করব শনিবার এবং রবিবারে। এবং আমাদের যেখানে লেক রয়েছে রাধাসাগর লেক, এই লেকে আমাদের 4টা প্যাডেল বোট আছে, সেই প্যাডেল বোটগুলি চালানোর আমরা ব্যবস্থা করব। তাছাড়া আমরা ট্রেডিশনাল ফটো কাউন্টার এই মিউজিয়ামে এবং গার্ডেন এরিয়াতে আমরা রাখবো, যাতে বিভিন্ন রাজ্য থেকে টুরিস্ট যারা আসেন তারা যাতে ফটোগ্রাফি নিতে পারেন এবং রাজ্যের যে ঐতিহ্য সেটাকে তারা বুঝতে পারেন। রাজ্য সরকার বিগত কয়েক বছরে ট্যুরিজমের ক্ষেত্রে যে আমূল পরিবর্তন এনেছে এর মধ্যে আমি উল্লেখযোগ্য কিছু এখানে উল্লেখ করতে চাই যে উল্লেখযোগ্য যে সাফল্য করেছে সদর দর্শন 1 দুটি পর্যায়ে প্রথম পর্যায়ে আমরা 82 কোটি টাকা এবং দ্বিতীয় পর্যায়ে আমরা 50 কোটি টাকা মিনিস্ট্রি অফ ট্যুরিজম মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে পর্যটন দপ্তর থেকে আমরা পেয়েছি এবং সেই টাকা দিয়ে আমরা অনেক কাজ করেছি। সুমাছড়া ওয়াটারফলস আমরা করেছি, আমাঙ্গাছড়াস্থিত শহীদ ধনঞ্জয় স্মৃতি উদ্যানে আমরা করেছি, জোড়াবাড়িতে ভারত বাংলাদেশ মৈত্রী উদ্যান চোত্তাখোলা বিলোনিয়াতে আমরা কাজ করেছি, নীরমহলে আমরা কাজ করেছি, বক্সনগরস্থিত যে বৌদ্ধ স্তূপ আছে সোনামুড়ায় ওইখানে কাজ আমাদের চলছে, জম্বু হিলসে যে উচ্চতম পর্বত শৃঙ্গ ব্যাটলনশিপ ওইখানে আমাদের কাজ চলছে এবং অনুভূতিতে আমাদের কাজ চলছে। সবচেয়ে উল্লেখযোগ্য যেটা সদর দর্শন 1 আমরা কাজ করতে পেরেছি সেটা হলো এখানে আমরা লাইট অ্যান্ড সাউন্ড শো প্রায় 6 কোটি 30 লক্ষ টাকা দিয়ে আমরা লাইট অ্যান্ড সাউন্ড শো এখানে আমরা উদ্বোধন করতে পেরেছি এবং সেটা আমাদের চলছে। এছাড়া সদর দর্শন 2 দুটো ডেস্টিনেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাপ্রুভ করেছে, একটা আগরতলা এবং আরেকটা ঊনকোটি। আমরা আশা করছি এই দুটো ডেস্টিনেশনে আগামী বছরের মধ্যে এটা প্রকল্প আমাদের কাজ চলছে, আগামী বছরের মধ্যে আমরা আশা করছি যে দুটোতে কমপক্ষে আমরা 150 কোটি টাকা পাবো এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা পর্যটন শিল্প উন্নয়নের ক্ষেত্রে আমরা এই টাকাটা খরচ করতে পারবো। আপনারা জানেন, আপনারা দেখেছেন যে আমাদের যে মাতাবাড়ি রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র মাতা ত্রিপুরেশ্বরী মন্দির, এটাকে ঢেলে সাজানোর জন্য বহুমুখী পরিকল্পনার মাধ্যমে যাতে বিশ্বের মানচিত্রে তুলে ধরার প্রয়াস আমরা গ্রহণ করেছি। এই প্রসাদ প্রকল্পে এখন পর্যন্ত আমরা প্রসাদ প্রকল্পে 37 কোটি 80 লক্ষ টাকা মঞ্জুর পাওয়া হয়েছে। এটার কাজ আমাদের চলছে এবং আমরা চেষ্টা করছি এটা অতি সত্বর যাতে কাজ আমরা সম্পন্ন করতে পারি। এছাড়া আরও অনেক কাজ রয়েছে যেগুলি আমি এখন যদি বলি অনেক সময় লেগে যাবে। আমাদের এখানে অনেক স্যাররা রয়েছেন, ওনারা বক্তব্য রাখবেন। শুধু আমি আরও একটি বলতে চাই যে আমাদের এখানে আনন্দনগরস্থিত স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, এই হোটেল ম্যানেজমেন্টটা এই বছর থেকে আমরা চালু করছি। লাস্ট টাইম অনারেবল প্রাইম মিনিস্টার যখন এসেছিলেন উনি ভার্চুয়ালি এটা উদ্বোধন করেছেন। আমরা এই শিক্ষাবর্ষ থেকে আমরা এই স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট আমরা চালু করছি। আপনারা আজকে হয়তো অ্যাডভার্টাইজমেন্ট দেখেছেন নিউজ পেপারে। এখানে একটি ডিগ্রি কোর্স বিএসসি ইন হসপিটালিটি ম্যানেজমেন্ট, তারপরে 3টা ডিপ্লোমা কোর্স চালু করা হবে। পর্যটকদের সুবিধার জন্য আমাদের যে উজ্জয়ন্ত প্যালেস আছে, উজ্জয়ন্ত প্যালেসকে আমরা 365 দিনের জন্য খোলা রাখবো, সেটা আমরা অলরেডি গভর্নমেন্ট ডিসিশন নিয়ে নিয়েছে। এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে আমরা 180 কোটি টাকা খরচ করবো, যার মধ্যে আমরা ছবিরা 19 সমস্ত সোনামুখীতে আমরা বিভিন্ন ধরনের বগাস সহ অন্যান্য কাজ আমরা করবো, যাতে আমাদের পর্যটকদের সুবিধা হবে। এছাড়া রয়েছে আরও আমরা কাজ করবো, আমরা কাজ করবো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে আমরা সাহায্য করবো সেটা দিয়ে। তাছাড়া আমরা অলরেডি ন্যাশনাল হাইওয়ে লজিস্টিক ম্যানেজমেন্ট কমিটি তাদের সঙ্গে আমরা একটা মেমোরেন্ডাম অলরেডি শুরু করেছি, যার মাধ্যমে 4টা রোডে আমাদের এখানে হবে এবং তার জন্য নেই হবে 699 কোটি টাকা। এই 4টা রোডে রয়েছে উদয়পুর থেকে মাদারী, উদয়পুর রেল স্টেশন থেকে মাদারী, মহারানী থেকে চন্ডিগড়, সুমাছড়া মন্ডল এবং জম্বু হিলস। আমরা পর্যটন চেষ্টা করছি পর্যটকের আদেশ করে আমাদের প্রায় নিয়ে আসে নাই কোভিডের সময় থেকে ফর্ম হয়েছিল, কিন্তু আমরা কোভিডের পরিস্থিতি উত্তরণ করতে পেরেছি। গত বছর 22-23 2,84,000 পর্যটক রাজ্যে ভিজিট করেছেন, এর মধ্যে 35,000 হবে না। আমরা পর্যটন চেষ্টা করছি যাতে ত্রিপুরাকে আমাদের দেশের হয় এবং বিশ্ব হয় আমরা তুলে ধরতে পারি। সেই জন্য আমরা সবার সহযোগিতা আমরা কামনা করি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। ছিলেন মাননীয় সচিব পর্যটন দপ্তর শ্রী উত্তম কুমার চাকমা মহাশয়কে ধন্যবাদ। এবারে বক্তব্য রাখার জন্য বিনম্র অনুরোধ রাখবো আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় বিশেষ অতিথি তথা ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্য সচিব শ্রী জে কে সিনহা মহাশয়ের কাছে। नमस्कार। मंच पर उपस्थित श्रद्धेय मुख्यमंत्री डॉक्टर मानिक महोदय, माननीय मंत्री श्री शांत चौधरी महोदय, अगरतला के माननीय मेयर साहब दीपक मंदार महोदय, पर्यटन विभाग के सचिव उत्तम चकमा महोदय, पश्चिम त्रिपुरा जिला के जिला शासक देवप्रिय महोदय, पश्चिम त्रिपुरा के एसपी महोदय, पश्चिम त्रिपुरा के एसपी ट्रैफिक मानिकास महोदय, यहाँ उपस्थित अन्य सज्जन मंडली, भाइयों और बहनों, सबसे पहले मैं पुलिस डिपार्टमेंट को बधाई देना चाहता हूँ आज के इनिशिएटिव के लिए।
आप लोगों ने एकेडमी के माध्यम से एवं सचिव महोदय के माध्यम से सुना कि आज हम लोग वीकेंड टूरिस्ट हब के उद्घाटन के लिए यहाँ एकत्रित हुए हैं। यदि आप लोगों ने ऑब्जर्व किया होगा कि पिछले कुछ दिनों में अगरतला एक दूसरे रूप में नजर आ रहा है और इसमें टूरिज्म डिपार्टमेंट की तो भूमिका रही है। यहाँ पर अगरतला म्युनिसिपल काउंसिल है, उनके द्वारा किया गया काम, अर्बन डेवलपमेंट द्वारा किया गया काम और पीडब्ल्यूडी द्वारा किया गया काम, सभी को मिलाकर के यदि हम देखें तो अगरतला शहर में एक बहुत बड़ा बदलाव है। और अभी कल ही की बात है, हमारे यहाँ सुप्रीम कोर्ट के 2 माननीय जज आए हुए थे, करीब 8 राज्यों के हाई कोर्ट जज आए हुए थे और इसके अलावा बहुत सारे जुडिशियल ऑफिसर्स देश के विभिन्न कानूनों से आए हुए थे। जब उन्होंने अगरतला शहर में कदम रखा था तो उनकी एक अलग आशा थी, ऐसा लग रहा था कि हम नॉर्थ ईस्ट में आ रहे हैं, एक बहुत ही विकसित शहर होगा। लेकिन आगे ही उन्होंने जब अगरतला का एयरपोर्ट देखा और अगरतला एयरपोर्ट से आते हुए सड़क का निर्माण हो रहा है उसको देखा और जैसे जैसे वो अगरतला के भीतर आगे गए उनका परसेप्शन बदला गया। इसके बाद उनको हम लोगों ने अल्बर्ट का बाद मेमोरियल हम लोग गए, वहाँ के जब उन्होंने लेयर्स को देखा एवं अन्य कार्यक्रम में देखा तो वो मंत्रमुग्ध थे। और कल जब वहाँ पर हम लोगों ने जैन पैलेस में लाइट एंड साउंड को देखा तब उन्होंने कहा कि अगरतला और शहरों की अपेक्षा अलग है और यही कारण है कि हम लोग पिछले 3-4 सालों से, और सबसे बड़ी बात है कि अभी कुछ ही दिन पहले हमें अगरतला को बेस्ट सिटी क्लीनेस्ट सिटी का अवार्ड मिला। इसके लिए हम लोगों को गौरवान्वित होना चाहिए क्योंकि ये हम देख रहे हैं ये सिर्फ सरकारी महत्व से नहीं संभव है, इसमें आप लोगों की भूमिका बहुत ही महत्वपूर्ण है। इसी तरीके से यदि हम G20 का जो मीटिंग हुआ है उस समय जो बाहर के प्रतिनिधि आए हुए थे और उसी मीटिंग में देश के अन्य राज्यों से प्रतिनिधि आए हुए थे, जब पूरा शहर उन्होंने देखा यहाँ रात में पूरा शहर सजा हुआ था तो उनको विश्वास नहीं हुआ कि ऐसा भी एक पूर्वोत्तर राज्य की राजधानी में हो सकता है। बहुत सारे उदाहरण हैं। अभी कुछ ही दिनों पहले जितने भी नॉर्थ ईस्ट के स्पीकर्स थे, डिप्टी स्पीकर्स महोदय लोग आए हुए थे, उनका भी परसेप्शन इसी तरीके से इंप्रूव हुआ। और जैसा कि अभी आपने सेक्रेटरी महोदय को सुना कि पर्यटन दफ्तर की तरफ से कितने सारे इनिशिएटिव्स लिए जा रहे हैं, तो आप ये नहीं समझें कि पर्यटन दफ्तर से उन्होंने जो आंकड़े उन्होंने कहा वही सिर्फ इसमें कंट्रीब्यूट कर रहा है। अभी उन्होंने जम्पुई हिल्स की बात करी, आप में से अधिकतर लोगों को मालूम होगा कि जब हम लोग कंचनपुर से जम्पुई हिल जाते हैं तो उस समय रोड की स्थिति क्या थी। यदि आप अभी कंचनपुर से जम्पुई हिल जाएंगे तो एक आनंद का अनुभव होता है, चौड़ी चौड़ी सड़कें, खुला वातावरण और जब एक सफर ही एक अलग आनंद देता है। और जब आप जम्पुई हिल पहुंच जाते हैं तो उसकी शोभा, उसका आनंद अलग है। उसी तरीके से आप यदि नीलमहल जाते हैं तो जो हम लोगों की सड़क है विश्रामगंज से लेकर के मेला घर, उसमें आमूल चूक परिवर्तन हुआ है। और जो लोग भी बाहर से आते हैं उस सड़क पे जाते हैं, जिस तरह का निर्माण हुआ है और जिस तरीके से दोनों तरफ पेड़ पौधे हैं, सभी को ये आकर्षित करता है। यदि हम मेला घर से उदयपुर जाएं काकड़ापन होते हुए, वो भी अभी ADB के फंड से निर्माण हुआ है। अधिकतर लोग विश्रामगंज से चढ़ीराम होते हुए, बागमा होते हुए उदयपुर जाते हैं। यदि आप विश्रामगंज से होते हुए, मेला घर से होते हुए, काकड़ापन होते हुए उदयपुर जाएं तो एक अलग आनंद का अनुभव होगा। वहीं पे जो हमारा डेवलपमेंट प्रोजेक्ट है पलटना OTTC का प्रोजेक्ट, वो भी दर्शन होता है। तो एक जो प्राकृतिक सौंदर्य है उसके साथ साथ जो आधारभूत संरचना, इंफ्रास्ट्रक्चर डेवलपमेंट हो रहा है, उसको देखें। और इसके साथ साथ जो अन्य विकास की दिशा में कदम उठाए जा रहे हैं, सभी को मिला जुलाकर जो त्रिपुरा का जो परिदृश्य उभरता है पूरे भारतीय लोगों के सामने, वो एक अच्छा एक परसेप्शन देता है। और मुझे लगता है कि यदि यही परसेप्शन सभी लोगों के सहयोग से बना रहा तो आने वाले दिनों में त्रिपुरा में टूरिस्ट पर्यटक की कमी नहीं होगी। मेरा सिर्फ यही आग्रह होगा कि हम लोग दूसरी जगह जाते हैं, हम टूरिस्ट जाते हैं और हम लोग क्या अपेक्षा रखते हैं, यदि हम कहीं दूसरी जगह जाते हैं क्या अपेक्षा रखते हैं, वही अपेक्षा जो लोग यहाँ आते हैं उनकी होती है। और उसके लिए सबसे जरूरी है कि हमारा जो समाज है, हमें से सभी लोग ये मानकर चलें कि जो हम लोगों के संस्कार में अतिथि देवो भव का भाव है वो जरूर रहे। कोई भी आए, कहीं से भी आए, उन्हें इतना सम्मान मिलना चाहिए, उनको किसी तरह की तकलीफ नहीं हो। इसके लिए हम लोगों को हर एक व्यक्ति को कोशिश करनी चाहिए। और हॉस्पिटलिटी सेक्टर में जैसा कि अभी सेक्रेटरी साहब ने बताया कि इंस्टीट्यूट ऑफ होटल मैनेजमेंट का कोर्स होने जा रहा है, तो सरकार की तरफ से जो भी संभव है किया जा रहा है। आप में से सभी लोगों को मेरा यही रिक्वेस्ट होगा कि जो भी टूरिस्ट आते हैं वो हमारे अतिथि हैं और अतिथि की तरह उनका सम्मान होना चाहिए और उनको किसी प्रकार का कष्ट न हो, ये हमेशा ध्यान रहे। और मुझे लगता है कि आप लोगों के सहयोग से जो एक चिंता भावना है कि हमारा जो त्रिपुरा है टूरिस्ट हब बने, और उसमें आज जो वीकेंड टूरिस्ट हब एक नया अध्याय जुड़ा है, निश्चित रूप से हमारी गरिमा को बढ़ाएगा। मैं आप सभी लोगों को इस नए प्रोजेक्ट के लिए जो इस शहर में एक अच्छा आकर्षण होगा, इसके लिए बधाई देना चाहता हूँ और शुभकामना देता हूँ। बहुत बहुत धन्यवाद। Belai ke hambai, aslik nangani kok salang bagi, ini pada nyali dan arwai, manggenang soci bakra jeki singhano. Tabu, kok nak nakai khabai kubai ko jawo, agutula puronai klini manggenang mayor, bojang dipok pojungdano. এবারে বক্তব্য রাখার জন্য বিনম্র অনুরোধ রাখবো আমাদের আজকের এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি তথা আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রদ্ধেয় শ্রী দীপক মজুমদার মহোদয়ের কাছে। নমস্কার সকলকে, শুভ সন্ধ্যা। ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরের উদ্যোগে এবং আগরতলা পৌর নিগমের সহযোগী হিসাবে আজকের যে উইকেন্ড টুরিস্ট হাবের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান, আজকের এই মহতি অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন এই অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক এবং প্রধান অতিথি তথা প্রধান বক্তা, এই রাজ্যের সকলের প্রিয়, এই রাজ্যে যিনি উন্নয়নের মূল বাতিশালী, আমাদের প্রিয় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। মঞ্চে আছেন ত্রিপুরা রাজ্য সরকারের পর্যটন দপ্তরের তিনি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তথা এই মন্ত্রিসভার
যিনি কাজের মন্ত্রী হিসাবে পরিচিত এই রাজ্যে, আমার প্রিয় সম্মানীয় শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়। মঞ্চে আছেন বিশেষ অতিথি হিসাবে আমাদের রাজ্য সরকারের মাননীয় মুখ্য সচিব, উনি একজন কাজের দায়িত্বশীল অফিসার আমাদের রাজ্যে, শ্রী জে কে সিনহা মহোদয়। মঞ্চে আছেন এই দপ্তরের যিনি সচিব, সম্মানীয় শ্রী উত্তম কুমার চাকমা মহোদয়। আমাদের সঙ্গে মঞ্চে আছেন পশ্চিম জেলার যিনি জেলা শাসক, ডক্টর দেবপ্রিয় বর্ধন মহোদয়। মঞ্চে আছেন আমাদের পশ্চিম জেলার পুলিশ সুপার শ্রী অরুণ কুমার মহোদয়। আমাদের সঙ্গে মঞ্চে আছেন পশ্চিম জেলা এসপি ট্রাফিক শ্রী মানিক দাস মহোদয়। মঞ্চে আছেন এই পর্যটন দপ্তরের যিনি অধিকর্তা শ্রী তপন কুমার দাস মহোদয় সহ মঞ্চে আমন্ত্রিত অতিথিবৃন্দ, এবং আমার সামনে যারা বিশেষ করে আগরতলা শহরের এবং রাজ্যে গুণীজনেরা স্বজনেরা মধ্যে আছেন, এই রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ তথা প্রাক্তন ভাইস চ্যান্সেলর ডক্টর অরুণোদয় সাহা মহোদয়, আমাদের আগরতলা পৌর নিগমের আমার সাথী, বিভিন্ন ওয়ার্ড থেকে আগত মাননীয় কর্পোরেটরগণ সহ এই রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ এবং অন্যান্য আধিকারিকগণ সহ এই শহরে যারা পর্যটনকে ভালোবাসেন, যারা আছেন অনুষ্ঠানকে সফল করার জন্য আগরতলা শহরের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন ওয়ার্ড থেকে, বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন, এবং আমার সাংবাদিক বন্ধুদের প্রত্যেকে আমার ব্যক্তিগত এবং আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে প্রথমে বলতেন বেশি বলবে, আর মাননীয় পর্যটনমন্ত্রী বলছেন না, এটা কম বলার জন্য বলা হয়েছে। তো আমি প্রায় সবই কম বলি, এত বেশি বলতে পারি না। যারা এখানে আছেন এবং যারা সামনে আছেন তারা অনেক বেশি ভালো জানেন, বেশি বুঝেন, এই কারণে আমি বেশি বলতে চাই না। তখন সময় একটা সময় বিষয় যায় বলে মুখ্যমন্ত্রী আমাকে এটা সতর্ক করে দিয়েছে, বলবো বা ভালোর জন্য বলেছে। যাই হোক, আমি বলবো আজকে পূর্ববর্তী বক্তারা আজকের অনুষ্ঠান বিষয়ে বা পর্যটন দপ্তরের এই কর্মসূচি বিশেষ যে উদ্যোগ গ্রহণ করা সেখানে আপনাদের অবগত করা হয়েছে, অলরেডি আপনারা জেনেছেন। প্রথমে বলবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং বিশেষ করে রাজ্যের পর্যটন মন্ত্রীকে এই ধরনের একটা বিশেষ উদ্যোগ গ্রহণ করার জন্য, যেটা আগরতলাবাসী বা রাজ্যবাসী তাদের অনেকের এটা আগ্রহ ছিল, ইচ্ছা ছিল, এবং আমাদের সরকারের কাছে প্রত্যাশাও ছিল যে এই ধরনের একটা উইকেন্ড হাব আমাদের শহরে হওয়া উচিত। কারণ বিভিন্ন শহর স্মার্ট সিটি এসব শহরগুলি বিশেষ করে এই ধরনের ব্যবস্থাপনা আছে। তো আমাদের শহর যাতে আস্তে আস্তে স্মার্ট সিটি হয়েছে, শহর উন্নত হয়েছে, এখানে সমস্ত বক্তারা যারা বলেছেন আগে, এবং G20 যারা বিদেশ থেকে এসেছিলেন বা আমাদের প্রতিবেশী বাংলাদেশে যারা পর্যটকরা বা বিভিন্ন ক্ষেত্রে এখানে আগরতলা শহরে আসেন বা রাজ্যে আসেন, তারা কিন্তু আগরতলা এবং ত্রিপুরার পর্যটন ক্ষেত্রটাকে বিশেষভাবে তারা প্রশংসা করেন। বলতে আপনি 2018 আগেও এই রাজ্যে নির্মল ছিল, মাতৃপুষী মন্দির ছিল, বিলাস ছিল, অনুভূতি ছিল, নারকেলকুঞ্জ ছিল, আপনারাও ছিলেন, আমরাও ছিলাম, তখন সরকারও ছিল, পর্যটন দপ্তরের দায়িত্ব মন্ত্রীও ছিলেন কেউ না কেউ। কিন্তু এগুলি কিন্তু সারা দেশ আর পৃথিবীর কাছে ততটা পরিচিতি পায়নি, ততটা আকর্ষণ আমরা তৈরি করতে পারি, যাতে আকর্ষিত হয়ে বিদেশি পর্যটকরা, আমাদের রাজ্যের পর্যটকরা সেসব স্থানগুলি, দর্শক স্থানগুলি দেখার জন্য যেতেন। আজকে কী হয়েছে, আজকে তখন আমাদের মাতা ত্রিপুষী মন্দিরে যখনই কোনো সেলিব্রিটি হোক, বিদেশি হোক, রাষ্ট্র প্রধানরা হোক, দেশ বিদেশের প্রত্যেকে প্রথম মাতা ত্রিপুষী মন্দির দর্শন করতে আসেন। এই মন্দির তো অনেক পুরনো, তো আগে কেন এত লোক আসতো না? এখন তাদেরকে জানানো প্রয়োজন ছিল না, বা জানানোর ব্যবস্থা ছিল না, বা চিন্তাধারা ছিল না, যেটা আমাদের সরকার, আমাদের মন্ত্রী বা আমাদের দপ্তরে এগুলি করে যাচ্ছে বলে আজকে পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন দর্শক স্থানগুলিকে সুন্দরভাবে গুছিয়ে তোলার চেষ্টা করছে, যাতায়াতের ব্যবস্থা করা হচ্ছে। বলেছেন আপনাকে যে রাস্তাগুলি অনেক উন্নত করা হয়েছে। আর একটা কথা বলবো আমার আলোচনা শেষে, যে আমাদের রাজ্যের শান্তি প্রতিষ্ঠা হয়েছে বলেই মানুষ এখন যখন তখন বিভিন্ন জায়গায় পর্যটন স্থলগুলি ব্যবহার দেখতে যেতে পারছে। এটা একটা সুযোগ। রাজ্যে যখন শান্তি থাকবে, অর্থনৈতিক সচ্ছলতা থাকে, তখনই মানুষ বিভিন্ন জায়গায় যান। আর আমাদের সরকারের যখন চিন্তা ভাবনা আছে, এটা একটা বলবো, পর্যটন দপ্তর শুধু মানুষকে আকর্ষণ করে এসে পর্যটন জায়গায় পৌঁছে দেয় না, তার সঙ্গে আমাদের রাজ্যের স্বাস্থ্য জড়িত আছে, আমাদের রাজ্যের রাজস্ব বৃদ্ধি পায়, কর্মসংস্থানের ব্যবস্থা হয়। যারা যেভাবে আজকে যেমন জায়গায় ছোট জায়গায় সুশান্তপুর মাথায় এসে মুখ্যমন্ত্রী চিন্তা ভাবনায় সাই দিয়েছেন আমাদের সরকার, এই ছোট জায়গা যেটা হাব হচ্ছে আগরতলা শহরবাসীর জন্য শনিবার রবিবার ছুটি দিন থাকে, এবং একটা বিনোদনের জায়গা এটা তৈরি হয়েছে। পাশাপাশি ছোট ছোট ব্যবসা, যেটা 50 টাকা আমরা মোবাইল ফুড ভ্যান আমরা করবো, কিছুটা শুরু হয়েছে, আগামী দিন আরো সুন্দরভাবে একটা সিস্টেম আমরা করবো। পাশাপাশি ছোট ছোট ব্যবসায়ীরা যারা ব্যবসা করতে এলাকায়, তার ব্যবসা বৃদ্ধি পাবে, আর্থিকভাবে সচলতা বৃদ্ধি পাবে। আমাদের সরকারের বিভিন্ন প্রদেশ থেকে, বিদেশ থেকে পর্যটকরা আসবেন, এই সময়টা ব্যবহার করবেন, আমাদের অর্থনীতি অনেকটা চাঙ্গা হবে। স্বাভাবিকভাবে শহর যেমন সুন্দর, আমরা আগরতলা শহরকে সুন্দর করার জন্য অনেক পরিকল্পনা গ্রহণ করেছি। আগে আগরতলা, এখন আগরতলা অনেকটা পরিবর্তন হয়েছে। যারা বাইরে থেকে আসেন তারা দেখেন, আমাদের প্রতিনিধি দেখি, আমাদের কাছে মনে হয় কিছুটা হয়েছে, কিন্তু বাইরে যারা থাকেন, আপনাদের আত্মপরিজন, যখন বাইরে থেকে আসেন দেখেন আগরতলা সারা রাজ্যের ব্যাপক পরিবেশ, রাস্তাঘাট সমস্ত দিক দিয়ে ঝকঝকে এখন অবস্থা, যোগাযোগ ব্যবস্থা, আপনার এয়ারওয়েজ ব্যবস্থা, রেলের ব্যবস্থা বলুন, আর সমস্ত ব্যবস্থা এত সুন্দর করা আছে 2018 আগে মানুষ এই রাজ্যের প্রত্যক্ষ করেনি। তাই বলবো আমাদের নরেন্দ্র মোদীর সহযোগিতায়, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সক্রিয় অংশগ্রহণ বা সহযোগিতার মাধ্যমে, এবং আমাদের দপ্তরের যারা মন্ত্রী আছেন, আমাদের বিধায়করা, বিভিন্ন জনপ্রতিনিধি আছেন, আমাদের পৌর নিগমের যারা কর্পোরেটর, সবাই মিলে চেষ্টা করছেন আগরতলা সুন্দর শহরকে আর সুন্দর করা। সেক্ষেত্রে এটা একটা নতুন সংযোজন আমরা চাইবো আগামী দিন স্মার্ট সিটি আগরতলা পৌর নিগম, পূর্ত দপ্তর, নগর দপ্তর, মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে একটা টিম ওয়ার্ক আমরা এই শহরকে সাজানোর চেষ্টা করছি। এই যেটা আমরা উন্নত প্যালেসকে সাজানোর জন্য স্মার্ট সিটি 35 কোটি টাকা পরিকল্পনা গ্রহণ করে কাজ শুরু করেছে, আরো সুন্দর হবে, টোটাল পরিবেশ চেঞ্জ হয়ে যাবে। 6 কোটি টাকা খরচ করে ভিতরে আমাদের সাউন্ড, লাইট এন্ড সাউন্ডের ব্যবস্থা করা হয়েছে। আমরা সারা শহরে বিভিন্ন জলাশয়গুলিকে সংস্কার করে লাইট এন্ড সাউন্ড দিয়ে আমরা ব্যবস্থা করছি, মানুষকে আকর্ষণ করার জন্য, মানুষকে এই জায়গাতে বিনোদনের ব্যবস্থা করা হচ্ছে। স্বাভাবিকভাবে আগরতলাকে সাজানোর জন্য আমরা পৌর নিগম চেষ্টা করছি, স্মার্ট সিটি করছে, পাশাপাশি পর্যটন দপ্তর ও আমাদের সঙ্গে নিয়ে তাদের চিন্তা ভাবনা শহরকে আরো বেশি আকর্ষিত করা, আরো সুন্দর করা, আরো নির্মল করা, যানজট মুক্ত করা, পরিচ্ছন্ন আগরতলা, পরিবেশ দূষণ মুক্ত আগরতলা উপহার দেওয়ার জন্য আমরা পরিকল্পনা করছি। আমরা পর্যটন দপ্তর সহ রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সমস্ত সহযোগিতা আমরা অলরেডি পেয়ে যাচ্ছি, আগামী দিনে পাবো। কাজে আপনাদের আজকে আর আলোচনা আমি দীর্ঘ করি, মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় মন্ত্রী ওনারা আলোচনা রাখবেন, মূল্যবান ভাষণ রাখবেন। তবে আমি আবার বলবো, এই সুন্দর যে ভাবনা আমাদের সরকারের পক্ষ থেকে এসে, বিশেষ করে পর্যটন দপ্তরের মন্ত্রী যিনি এই কাজটা করার চেষ্টা করছেন, মুখ্যমন্ত্রী যিনি সহযোগিতা করা হাত বাড়িয়েছেন, স্বাভাবিকভাবে আগরতলা পৌর নিগম চেষ্টা করবো ওনাদের সঙ্গে থেকে ওনাদের এই কর্মসূচিকে যতটা সফল করা যায় আমাদের দিকে আমরা চেষ্টা করবো। আমরা আগরতলা সুন্দর করতে চাই, এটা সুন্দর একটা বিশেষ জায়গা আমি বলবো গ্রহণ করছেন সরকার। অনেক ধন্যবাদ জানিয়ে আমার এই আলোচনা শেষ করলাম। জয় হিন্দ। আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রদ্ধেয় শ্রী দীপক মজুমদার মহোদয়কে অসংখ্য ধন্যবাদ। এবারে বক্তব্য রাখার জন্য বিনম্র অনুরোধ রাখবো আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি তথা পর্যটন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়ের কাছে। তাবো
কক্সনার বাগাই খাবাই খুববাই কই যাবো চিনি হাস্তিনি বরম গ্রাং বেলাইকে নাইকুনি মন্ত্রী মোচাং সুশান্ত চৌধুরী সবাইকে নমস্কার, যত্ন খুলুমকা। রাজ্য পর্যটন দপ্তরের উদ্যোগে উইকেন্ড ট্যুরিস্ট হাব এই পোশাকি নামে আমাদের ঐতিহাসিক আমাদের রাজ্যের পর্যটনের অন্যতম একটা কেন্দ্র রাজবাড়ির সামনে প্রধান ফটকের সামনে এই কর্মসূচি আজকে আমরা শুভ সূচনা করছি। উপস্থিত রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী, যার নেতৃত্বে আমাদের রাজ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার দিকে এগুচ্ছে উন্নয়নমুখীরা সরকার প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। উপস্থিত আমার পূর্ববর্তী বক্তা আগরতলা কর্পোরেশনের মেয়র, যার সহযোগিতা আমি এই কর্মসূচিতে প্রতিদিন পেয়েছি, প্রতি সময় যিনি সহযোগিতা করেছেন দীপক মজুমদার মহোদয়। রাজ্য সরকারের চিফ সেক্রেটারি, যিনি আমাদেরকে প্রায় গুরুত্বপূর্ণ বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করে থাকেন, জে.কে. সিনহা মহোদয়। সেক্রেটারি ট্যুরিজম উত্তম চাকমা, ডিএম ওয়েস্ট দেবপ্রিয় বর্ধন, এসপি ওয়েস্ট কিরণ কুমার, এসপি ট্রাফিক মানিক দাস মহোদয়, ডাইরেক্টর ট্যুরিজম আমাদের তপন দাস মহোদয়। আমাদের সামনে যারা আছেন রাজ্যের বিশ্ববিদ্যালয় প্রাক্তন উপাচার্য সম্মানিত ডক্টর অরুণোদয় সাহা মহোদয়, আগরতলা কর্পোরেশনের বিভিন্ন কর্পোরেটরগণ, সজ্জন মণ্ডলী এবং যারা এই উইকেন্ড টুরিস্ট হাব উদ্বোধনী অনুষ্ঠানে সাক্ষী হওয়ার জন্য দূর দূরান্ত থেকে আমাদের বক্তব্য শুনছেন, তাদের সবাইকে রাজ্য সরকারের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে, দপ্তরের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা নমস্কার জ্ঞাপন করছি। মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন, তার আগে আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করতে চাইছি, আমাদের সরকার যখন দ্বিতীয়বার গঠন হলো, আমাকে পর্যটন দপ্তরের দায়িত্ব ভার তুলে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী, এবং তারপর থেকেই নতুন কি করা যায়, কি সিদ্ধান্ত গ্রহণ করলে আগরতলা পৌরবাসী এবং রাজ্যের মানুষের মধ্যে পর্যটন সম্পর্কে নতুন করে স্পৃহা জন্মগ্রহণ করবে, সেই বিষয় নিয়ে আমার মধ্যে চিন্তা শুরু হলো। আমরা প্রত্যেকেই বাইরের রাজ্যের সঙ্গে যোগাযোগ রয়েছে, উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে আমরা যাই, রাজ্যের বাইরের বিভিন্ন জায়গায় আমরা যাই। আপনারা দেখবেন যে সিকিমের রাজধানী গ্যাংটকের সেখানে এমজি রোড রয়েছে, আমাদের সিমলাতে যদি আমরা যাই সেখানে মল রোড রয়েছে, পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতে যদি আমরা যাই সেখানে পার্ক স্ট্রিট রয়েছে, আমাদের ব্যাঙ্গালোরেও সেখানে এমন জায়গা রয়েছে। এমন কোনো জায়গা নেই ভারতবর্ষে যে বড় বড় শহরগুলো, ছোট যে পর্যটন ক্ষেত্রগুলো, যে নো এন্ট্রি জোন সেখানে চিহ্নিত করা হয়। প্রতিদিন নো এন্ট্রি জোন থাকে। আমার মাথায় এলো যে আমাদের ছোট্ট শহর আগরতলা, মানুষ আমোদ প্রমোদকে ভালোবাসে, পর্যটনকে ভালোবাসে। তো এমন ছোট্ট রাজ্যে, ছোট্ট শহরে কোন জায়গাটা এমন করা যেতে পারে যেটাকে আমরা সপ্তাহে প্রতিদিন সম্ভব না হলেও অন্তত শনিবার এবং রবিবার উইকেন্ড টুরিস্ট হাব হিসাবে আমরা সেখানে ঘোষণা করবো, নো এন্ট্রি জোন হিসাবে সেখানে আমরা ঘোষণা করবো। তো স্বাভাবিকভাবে আমি যখন সেক্রেটারির সঙ্গে কথা বললাম, ডাইরেক্টরের সঙ্গে কথা বললাম, আমাকে ওনারা বললেন, পরামর্শ দিলেন। রিভিউ মিটিং মাননীয় মুখ্যমন্ত্রী থেকে যখন আমি পরামর্শ নিলাম, ওনার অনুমতি নিলাম, উনিও এক বাক্যে বললেন যে না, এটা করা দরকার, এটা করার প্রয়োজন রয়েছে। তো অনেকে বলছিলেন যে কামানচমনি থেকে পোস্ট অফিস চমনি পর্যন্ত সম্পূর্ণটা যদি নো এন্ট্রি জোন করা যায়, অনেকে অনেক জায়গায় কথা বলছিলেন, অনেকে বলছিলেন উত্তরগড় থেকে সেখানে আস্তাবল ব্রিজ পর্যন্ত যদি করা যায়। কিন্তু আমার মাথায় এলো মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে যে যেহেতু এটা আমাদের একটা রাজবাড়ি, হেরিটেজ বিল্ডিং, তার একটা ঐতিহ্য রয়েছে, তার একটা ইতিহাস রয়েছে, রাজরাজাদের ইতিহাস, আমাদের রাজ্য রাজন্যদের দ্বারা, রাজাদের দ্বারা পরিচালিত ছিল রাজন্য আমলে। সুতরাং রাজ্যের রাজাদেরকে সম্মান জানাতে, রাজ পরিবারকে সম্মান জানাতে এবং আমাদের এই যে অন্যতম পর্যটন ক্ষেত্র ত্রিপুরা রাজ্যের রাজবাড়ি, তাকে সম্মান জানাতে তার সামনে যদি আমরা করি, তবে সেটা রাজ্যের এবং বিদেশের মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য হবে। মাননীয় মুখ্যমন্ত্রীও তাতে সম্মতি দিলেন এবং আমরা সেই সিদ্ধান্ত গ্রহণ করলাম। আজকে আমরা খুব সংক্ষিপ্তভাবে এই কর্মসূচিটা করছি। এখানে অনেক মানুষ যাদের মধ্যে একটা নতুন কৌতূহল যে কি সে উইকেন্ড টুরিস্ট হাব। আমরা তো রাজবাড়ির সামনে অনেকেই সবাই জানি, চিনি, নতুন করে পরিচয় কিছু নেই। কিন্তু আমাদের যেটা বক্তব্য, যেটা মেয়র সাহেব বলে গেছেন, যে এই টুরিস্ট হাবকে কেন্দ্র করে আমরা একদিকে যেমন লাইট এন্ড সাউন্ডের ব্যবস্থা রেখেছি বা থাকবে, একদিকে যেমন আলোকসজ্জার ব্যবস্থা থাকবে, আরেকদিকে ত্রিপুরা রাজাদের জানার জন্য, তাদের পরিচয় জানার জন্য, তাদের সমস্ত কিছু জানার জন্য, সংস্কৃতিকে জানার জন্য এখানে পোশাক পরিচ্ছদে আমাদের আগামী দিনে ব্যবস্থা থাকবে, যেটা আমরা রাজস্থানে দেখতে পাই, যেটা আমরা ভারতবর্ষের অন্যান্য পর্যটন ক্ষেত্রগুলোতে দেখতে পাই, যে সেখানকার ট্রেডিশনাল ড্রেস পরে আমাদের রাজ্যের যারা পর্যটকরা আসবে, ট্রেডিশনাল ড্রেস পরে তারা ছবি তুলে তারা আনন্দে উৎসবে মেতে উঠবে, উপভোগে মেতে উঠবে। এটাই আমাদের উদ্দেশ্য। তৎসঙ্গে যে লাইট এন্ড সাউন্ড ব্যবস্থা আমাদের রয়েছে, সেই লাইট এন্ড সাউন্ড ব্যবস্থা ত্রিপুরা রাজাদেরকে যারা জানে না, অনেক আজকে নতুন জেনারেশন, তাদেরকে জানার সুযোগ থাকবে। বিদেশ থেকে যারা আসবে, বাইরে থেকে যারা আসবে, তারা রাজ্যের রাজাদের সম্পর্কে জানবে, ত্রিপুরার ইতিহাস সম্পর্কে জানবে এবং রাজ পরিবার সম্পর্কে জানবে। তাই লাইট এন্ড সাউন্ড সিস্টেম আমরা করেছি। ব্যবসায়ী বন্ধুদের জন্য যারা ক্ষুদ্র ব্যবসায়ীরা থাকবে, মুভিং স্টলগুলো, খাদ্য, তারা বিভিন্ন সামগ্রী বিক্রি করবে, একদিকে যেমন মানুষ আনন্দ করবে, একদিকে ক্ষুদ্র ব্যবসায়ীদের অর্থের সেখানে যোগান পাবে ব্যবসার মাধ্যমে, ছোট ছোট ব্যবসার মাধ্যমে। এবং আগামী দিনে আমরা এই অঞ্চলটাকে নিত্য নতুন জিনিস যোগ করে এটাকে একটা আকর্ষণীয় পর্যটন ক্ষেত্র হিসেবে, আমোদ প্রমোদের ক্ষেত্র হিসেবে আমরা তুলে ধরতে চাইছি রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে, রাজ্য সরকারের টুরিজম দপ্তরের উদ্যোগে। বন্ধুরা, আজকে তার শুভ সূচনা আমরা করলাম বা করতে চলেছি রাজ্যের সম্মানিত মুখ্যমন্ত্রীকে সামনে রেখে। বন্ধু, টুরিজম দপ্তর বিগত দিনও ছিল, যেটা মেয়র সাহেব বলার চেষ্টা করেছেন। বিগত দিনও আমরা দেখেছি আমাদের এই ক্ষেত্রগুলো ছিল, কিন্তু রাজাকে বা রাজ পরিবারকে সম্মান দেওয়া দূরের কথা, যারা বলতেন যে ত্রিপুরা রাজারা শোষক ছিলেন, তারা শাসকের রূপে শোষক হিসেবে কাজ করেছেন, তাদের দ্বারা টুরিস্ট হাব বা উইকেন্ড টুরিস্ট হাবের সেখানে কল্পনা করা যায় না। আমরা সম্মান দিয়েছি রাজ্যের রাজ পরিবারকে, রাজাদেরকে। আমাদের সরকার গঠিত হওয়ার পর আমাদের এয়ারপোর্টকে বীর বিক্রমের নামে আমরা উৎসর্গ করেছি। প্রধানমন্ত্রীর হাত ধরে সেখানে মূর্তি বসানো হয়েছে। বীর বিক্রমের জন্মদিনে আমরা সরকারি ছুটি ঘোষণা করেছি। আমরা জানি সম্মান কি করে দিতে হয়, আমরা জানি উন্নয়ন কি করে করতে হয়, এবং আমরা জানি জাতি জনজাতি প্রত্যেকে মিলে কি করে একত্রিতভাবে, সুন্দরভাবে, ভ্রাতৃত্ববোধের মধ্যে দিয়ে সেখানে থাকতে হয়। আজকে তাই রাজ পরিবার এবং ত্রিপুরা রাজাদেরকে সম্মান জানানো, ঐতিহ্যবাহী বিল্ডিংকে সম্মান জানানো এবং আমাদের রাজ্যের মানুষকে, পৌরবাসীদেরকে আনন্দে সেখানে অংশগ্রহণ করার জন্য, উৎসাহ প্রদান করার জন্য এই টুরিস্ট হাব আমরা গ্রহণ করেছি। বন্ধুরা, আগেও ছিল নির্মহল, আগেও ছিল ঊনকোটি, আগেও ছিল জম্পই, আগেও ছিল আমাদের সেই ছবিমুড়া, কিন্তু তাদেরকে বের করে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য, সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো ধরনের প্রকল্প বা কোনো ধরনের প্রচেষ্টা ছিল না। আমাদের সরকার গঠিত হওয়ার পর স্বদেশ দর্শন 1 নতুন করে পর্যটন ক্ষেত্রকে সাজানোর ব্যবস্থা করা হয়েছে। সেই ছবিমুড়া, সেই নারকেলকুঞ্জ, কোটি কোটি টাকা খরচ করে স্বদেশ দর্শন 1 নতুন করে তৈরি করার সেখানে চিন্তা ভাবনা করা হয়েছে। স্বদেশ দর্শন 2 তে আমাদের আগরতলা ডেস্টিনেশনে 70 কোটি টাকা প্রদান করা হচ্ছে। 59 ডেস্টিনেশনকে কেন্দ্র করে সাজানোর জন্য সেখানে 70 কোটি টাকা প্রদান করা হচ্ছে। 140 কোটি টাকা আগরতলা ডেস্টিনেশন এবং 59 ডেস্টিনেশনকে কেন্দ্র করে সেখানে খরচ করা হবে। 57 কোটি টাকা খরচ করা হচ্ছে আমাদের ছবিমুড়াকে ঢেলে সাজানোর জন্য। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সেই টাকা প্রদান করছে।
আমাদেরকে প্রদান করছে 19 ডেস্টিনেশনকে সেখানে সাজিয়ে তোলার জন্য, কারণ একটা ওয়ার্ল্ড সেন্টার হিসেবে, হেরিটেজ সেন্টার হিসেবে 19 ঘোষণা করা হচ্ছে। আমাদের এই মার্কার বাজেটে 27,000 কোটি টাকার বাজেট আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সেখানে ঘোষণা করছি ত্রিপুরা রাজ্যের উন্নয়নের জন্য। এই বাজেটে 16 কোটি টাকা ধরা হয়েছে সেই দুর্গাবাড়ি চা বাগানের টিউ মিউজিয়াম কেন্দ্র করে তোলার জন্য। আমাদের খয়পুরের 14 দেবতার বাড়িকে ঢেলে সাজানোর জন্য 7 কোটি টাকা খরচ করা হবে। আমাদের কসবেশ্বরী কালী মন্দির, যেটা আমাদের কমলাসাগরের কালী মন্দির, সেই কালী মন্দিরকে 17 কোটি টাকা সাজিয়ে সেখানে ব্যয় করে ট্যুরিজম দপ্তর থেকে সাজিয়ে তোলা হবে। শুধু তাই নয়, আপনারা জানেন যে ত্রিপুরা রাজ্যের মানচিত্র, ট্যুরিজমের মানচিত্রকে বিশ্বের দরবারে তুলে নিয়ে যাওয়ার জন্য আমরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ত্রিপুরার ভারতবর্ষের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক, বিসিসিআইয়ের প্রাক্তন চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলিকে আমরা নিযুক্তি দিয়েছি, এবং আগামী মাসেই সৌরভ গাঙ্গুলি ত্রিপুরা রাজ্যে এসে তার কাজকর্ম শুরু করবেন এবং আমাদের রাজ্যের ট্যুরিজমকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য উনি যে করণীয় সেটাই করবেন। বন্ধুরা, অফিসিয়াল সেই ফর্মালিটিসগুলো সেখানে আমাদের চলছে। ব্যক্তিগতভাবে আমাকে বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে যখন আমরা যাই সেক্রেটারি এবং ডাইরেক্টর ওনার বেহালাস্থিত বাড়িতে গিয়ে বললাম যে দাদা আপনি আসুন, ট্যুরিজমের সেখানেও প্রসপেক্ট রয়েছে আমাদের রাজ্যে, বিশ্বের মানচিত্রে এগিয়ে নিয়ে যেতে হবে, ছোট্ট রাজ্য। এক বাক্যে রাজি হয়ে গেলেন, মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলিয়ে দিলাম। পরিষ্কার ভাষায় বললেন যে ছোট্ট রাজ্য ত্রিপুরা, কিন্তু আমি গেছি খেলাধুলার জন্য। ত্রিপুরার প্রতি আমার একটা আলাদা টান রয়েছে, কারণ ত্রিপুরা থেকে ক্রিকেট খেলে এসেই আমি ভারতীয় দলে স্থান পেয়েছিলাম, ভারতীয় সেখানে ক্যাপ্টেন পর্যন্ত আমি হয়েছিলাম, বিসিসিআই চেয়ারম্যান হয়েছিলাম, তাই ত্রিপুরার প্রতি আমার দায়িত্ব রয়েছে। আমি আমার নিজস্ব টুইটার হ্যান্ডেল থেকে, আমার ফেসবুক আইডি থেকে আমি ত্রিপুরা ট্যুরিজমকে সেখানে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য আমি চেষ্টা করবো, আমি পাবলিসাইজ করবো ত্রিপুরা ট্যুরিজমকে যেন সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। বন্ধুরা, কিন্তু বিগত দিনে এই চেষ্টাগুলো যারা সরকারি ছিলেন বড় বড় কথা বলতেন, উদ্দেশ্য কি? বাইরের মানুষকে বেশি রাজ্যে আনা যাবে না। যদি টুরিস্ট বেশি আসে, যেটা সেক্রেটারি সাহেব বলেছিলেন চাকমা সাহেব, যে 35,000 বিদেশি টুরিস্ট আমাদের রাজ্যে এসেছে, যদি বিদেশি টুরিস্ট বেশি আসে তবে মানুষের মানসিকতার বিকাশ ঘটবে, মানুষ ইংরেজি ভাষায় কথা শিখে যাবে, মানুষ হিন্দিতে কথা বলবে, মানুষ ওই পাশ্চাত্যের সঙ্গে, ওয়েস্টার্ন কালচারের সঙ্গে, বিদেশিদের সঙ্গে ত্রিপুরা রাজ্য সামনের দিকে সমান্তরালে এগিয়ে যাবে। যারা চায়নি ত্রিপুরা রাজ্য এগিয়ে যাক, আজকে তাই মানুষ তাদেরকে বর্জন করেছে। আমাদের সরকারকে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে দ্বিতীয়বার সেখানে সুযোগ দিয়েছে, যাতে রাজ্যের মানুষকে উন্নয়নের ধারায় আমরা প্রবাহে এগিয়ে নিয়ে যেতে পারি। বন্ধুরা, আমরা আজকে এই মঞ্চ থেকে যারা আমাদের বক্তব্য শুনছেন, পৌরবাসীদেরকে জানান দিতে চাইছি, রাজ্যের সমস্ত অংশের মানুষকে আমরা জানান দিতে চাইছি যে আগামী দিনে আমাদের লক্ষ্য মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একজুট হয়ে কাজ করে এই রাজ্যকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়া। যেটা মোদীজি বলছেন, এক ভারত শ্রেষ্ঠ ভারত, বিশ্বের দরবারে আজকে অন্যতম রাষ্ট্রনায়ক হিসেবে আমাদের প্রধানমন্ত্রী আত্মপ্রকাশ করেছেন। সেই বিশ্বের দরবারে আমাদের রাজ্যকে ট্যুরিজমের মানচিত্রে আমাদের নিয়ে যেতে হবে, তবেই আমাদের জয় হবে, তবেই আমাদের প্রচেষ্টা সেটা সাফল্যমণ্ডিত হবে। বন্ধুরা, আজকের এই অনুষ্ঠান থেকে নেটওয়ার্কিং ভাষায় আমি আপনাদেরকে সেটা বলে দিয়ে যেতে চাইছি। আপনারা আসবেন, পুলিশকে বলা আছে, কর্পোরেশনকে বলা আছে, সম্পূর্ণ ধরনের সহযোগিতা করা হবে। শনিবার এবং রবিবার আমাদের এই অঞ্চল রবীন্দ্র ভবন থেকে শেরওয়ালি সুইটস কর্নার, তার থেকে আমাদের জেকশন গেট, এই সম্পূর্ণ অঞ্চলটা একটা নো পার্কিং জোন হিসেবে সেখানে পরিচালিত হবে। ট্রাফিকের জন্য ব্যবস্থা করা হয়েছে, উত্তর গেট থেকে সেই সেটেলমেন্ট রোড, টাউন হল হয়ে আমাদের এই শেরওয়ালি যে চৌমনি, তার পর্যন্ত সেখানে আমাদের গাড়িগুলো চলাচল করবে। গ্রীষ্মকালে বিকেল 4টা থেকে রাত্র 9টা এবং শীতকালে বিকেল 3টা থেকে রাত্র 8টা পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে। গানের ব্যবস্থা থাকবে, বিভিন্ন খেলাধুলার ব্যবস্থা থাকবে, ফুড কোর্ট থাকবে, আমাদের লাইট এন্ড সাউন্ড থাকবে, রাজবাড়ির ভেতর দিঘির মধ্যে সেখানে বোটিংয়ের ব্যবস্থা থাকবে, আলোকসজ্জা থাকবে। এবং আমরা চাইছি এই ট্যুরিজমকে কেন্দ্র করে রাজ্যে শুধু সরকারি চাকরি নয়, ট্যুরিজমের মাধ্যমে যেন রাজ্যের যুবক যুবতীরা নিজেকে আত্মনির্ভর করতে পারে। আত্মনির্ভর ত্রিপুরা যেন আমরা স্লোগান যেটা দিয়েছে সেটা স্লোগানে নয়, কর্মের মাধ্যমে বাস্তবে যেন আমরা সেটাকে পরিণত করতে পারি, রাজ্যের যুবকদের মধ্যে কর্মসংস্থানের ব্যবস্থা তোলা আমরা করে দিতে পারি। তাই যারা সংস্কৃতি চর্চার সঙ্গে যুক্ত রয়েছেন, সঙ্গীতানুষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন, সঙ্গীতের সঙ্গে, তারাও সেখানে তাদেরকে পারফর্ম করার সুযোগ পাবে। আইসি দপ্তরকে আমরা সহযোগিতার জন্য বলেছি, তারা সম্পূর্ণভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, আমরা ধন্যবাদ জানাই তাদেরকেও। ট্যুরিজম দপ্তর, আগরতলা কর্পোরেশন, আইসি দপ্তর প্রত্যেকে মিলে আমরা আগামী দিনে এই অঞ্চলটাকে একটা টুরিস্ট হাব হিসেবে, বিনোদনের কেন্দ্র হিসেবে আমরা গড়ে তুলতে চাইছি। মাননীয় মুখ্যমন্ত্রী বলছিলেন, টিভির পর্দা যখন দেখছিলেন সামনের দিকে অনেকে সেলফি তুলছে, মানুষ আস্তে আস্তে ভিড় জমছে, আমাকে বলছিলেন যে ধীরে ধীরে যত দিন এগোবে এই টাইমটার মধ্যে এখানে মেলার মতো লোক জন্মাবে, ব্যবসার জন্য মানুষের মধ্যে আগ্রহ জন্মাবে, কিন্তু আমাদের লিমিটেড রিসোর্স, তাকে কেন্দ্র করেই আমাদের মানুষকে সহযোগিতা করতে হবে। আমি আপনাদের প্রত্যেকের কাছে আহ্বান জানাবো যে এলাকাটাকে যে সৌন্দর্যতা আমরা বজায় রাখতে চাইছি, আপনারা সেই সৌন্দর্যতা বজায় রাখতে আমাদেরকে সহযোগিতা করবেন। এই এলাকার পরিচ্ছন্নতা যেন নষ্ট না হয়, ল অ্যান্ড অর্ডারের দিক থেকে পুলিশকে ছাড় দেওয়া হয়েছে, ফ্লাইং স্কোয়াড থাকবে সিভিল ড্রেসে, যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। যদি অপ্রীতিকর ঘটনা কেউ ঘটাতে চায়, পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করবে, আইনের মতো চলবে। কোথাও আইন শৃঙ্খলা নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী যেটা বলেন যে আইন শৃঙ্খলা নিয়ে কোনো বরদাস্ত করা যাবে না, আমরা ওই অঞ্চলে আইন শৃঙ্খলার অবনতির ক্ষেত্রে আমরা কোনোভাবেই বরদাস্ত করবো না। সুতরাং মানুষ থাকবে, হাজারো মানুষ সেখানে জমায়েত হবে, যে উদ্দেশ্য করে এটা করা হয়েছে সেটা সামনের দিকে আমরা নিয়ে যাবো, আরো নতুন নতুন জিনিস আমরা তৈরি করবো। আজকে তার সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সেই শুভ সূচনা করতে চাইছি। আপনাদের সবাইকে আমি দপ্তরের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, স্বাগতম জানিয়ে এখানে যারা এসেছেন আগামী দিনে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এই আশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে নমস্কার, জয় হিন্দ। Belai ki hambai asyik pokno sukrubi samni bagai pinini pandani borong ganang garuai hasini belai naikuni manggana menteri mecang Susanto Chowdhury tabo cini tingini pandani mangrang jang shai rai cini hasini borong ganang menteri okra Profesor Dr. Manik Shahro poknar kabai khabai kokai koi jau। এবারে বিনম্র অনুরোধ রাখবো আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক তথা মুখ্য অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়ের কাছে ওনার মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে আমাদের ঋদ্ধ করবার জন্য। সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা। উজ্জয়ন্ত রাজপ্রাসাদের প্রাঙ্গণে আজকের যে উইকেন্ড টুরিস্ট হাবের যে শুভ উদ্বোধন, সেই শুভ উদ্বোধনকে কেন্দ্র করে মঞ্চে উপস্থিত আছেন পর্যটন দপ্তরের মাননীয় মন্ত্রী, যার উদ্যোগে আজকের এই উদ্বোধন শ্রী সুশান্ত চৌধুরী মহোদয় এবং আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র সবার প্রিয় শ্রী দীপক মজুমদার মহোদয়, আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় চিফ সেক্রেটারি শ্রী জেকে সিনহা মহোদয়, সেক্রেটারি ইউকে চাকমা, ট্যুরিজম গভর্নমেন্ট অফ ত্রিপুরা এবং ডিএম এন্ড কালেক্টর ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের শ্রী দেবপ্রিয় বর্ধন, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ ট্রাফিক শ্রী মানিক দাস মহোদয়, শ্রী কিরণ কুমার KST ওয়েস্ট, শ্রী তপন কুমার দাস ডাইরেক্টর ট্যুরিজম ডিপার্টমেন্ট এবং আমার সামনে মাননীয় কর্পোরেটর আগরতলা মিউনিসিপালিটির উপস্থিত আছেন এবং প্রফেসর অনুজ সাহা এক্স ভাইস চ্যান্সেলর এখানে উপস্থিত আছেন, অন্যান্য ইমিনেন্ট পার্সোনালিটি যারা উপস্থিত আছেন এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আজকের এই সুন্দর একটি অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে মঞ্চে এবং যারা
মঞ্চের নিচে উপস্থিত আছেন সবাইকে হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। আজকে উইকেন্ড যে টুরিস্ট হাব যে বিষয়টা একটা ইনোভেটিভ, আমি বলবো একটা ইনোভেটিভ আইডিয়া। প্রায়শই আমাদের মাননীয় পর্যটন মন্ত্রীর সাথে আমার কথা হতো যে বিভিন্ন জায়গায় আমরা বিদেশেও কয়েকটা জায়গায় আমরা দেখতাম যে এই ধরনের হাব, এবং এতে করে এত পর্যটক যায়, এবং কেননা ত্রিপুরাতে বা আগরতলাতে আমরা এটা শুরু করবো। তো সেই বিষয়ে আলোচনা খালি কয়েক মাস ধরে আমাদের চলছিল, এবং প্রাক দুর্গাপূজার আগেই এই ধরনের একটা ইনোভেটিভ আইডিয়া নিয়ে যেভাবে আমাদের পর্যটন মাননীয় মন্ত্রী এবং ওনার ডিপার্টমেন্ট এবং ওনার টিম সামনের দিকে এগিয়ে এসেছে, আমি একজন অবশ্যই ওনাকে সর্বপ্রথম ধন্যবাদ দেবো এবং ওনার টিমকে ধন্যবাদ দেবো। আমরা এই উইকেন্ডের কথা বললে আমরা জানি যে শনিবার এবং রোববার এই দুটো দিন সবাই কিন্তু সারা সপ্তাহ ধরে কাজ করে, এবং কাজের মধ্যে ডুবে থাকতে থাকতে একটা টাইম মনে হয় যে একটু রিল্যাক্সেশনের প্রয়োজন। ব্রেনও কিন্তু বা শরীরও কিন্তু তার একটা লিমিটেশন আছে, যে এরপরে কিন্তু একটু রিল্যাক্স বা রিজুভিনেট হওয়ার যে বিষয়, সেটা আমাদের এই ধরনের প্ল্যাটফর্ম না থাকাতে সেটা সম্ভব হয় না। যে এই যে একটা ইনোভেটিভ আইডিয়া নেওয়া হলো যে শনিবার আর রোববার একটা রিল্যাক্সেশনের যে জায়গা, সেখানে এসে আগামী সপ্তাহে আমরা যে নতুন উদ্যোগে যে কাজ করবো, সেটা অফিসে হোক বা যে যে জায়গায় আছে, তার পক্ষে কিন্তু অনেকটা মানে খুবই ভালো হবে আমাদের রাজ্যের জন্য। আমাদের যারা কর্মচারীরা আছেন বা অন্য যে কোনো ফিল্ডে আছেন, তাদের মধ্যে কিন্তু একটা নতুন প্রাণের সঞ্চার আমার মনে হয় সেটা হবে। এবং আমি একটু আগে কথা বলছিলাম যে এখানে কিন্তু ইট উইল ক্লিক, আমাদের এই যে আইডিয়া পর্যটন দপ্তর নিয়েছেন, ইট উইল ক্লিক, এটা আমার ধারণা, এবং জনপ্লাবন এখানে হবে আগামী দিন। এর মধ্যে নিশ্চিন্ত আমি থাকতে পারি, কারণ আমরা দেখেছি এখানে ত্রিপুরা রাজ্যে যখনই কোনো ছোটখাটো একটা আমাদের প্রোগ্রাম থাকে ত্রিপুরাতে, সেটা সেই দুর্গা মন্দিরের সামনেই হোক বা লক্ষ্মী মন্দিরের সামনেই হোক, মানুষ কিন্তু রিল্যাক্সেশনের জন্য খুঁজতে থাকে। সেই প্ল্যাটফর্ম আজকে পর্যটন দপ্তর এখানে দিয়েছে, যেখানে পর্যটকদের কথা হয়েছে। আমরা G20 কথা এখানে আমাদের সিনহা সাহেব বলেছেন যে G20-তে যে G-Science20 যে ব্যবস্থাপনা আমরা এখানে করেছিলাম, বিদেশ থেকে প্রচুর যারা রিপ্রেজেন্টেটিভ ওনারা এসেছেন, বারবার একটা কথাই বলছেন যে ত্রিপুরাতে এরকম পর্যটন কেন্দ্র আছে, এত সুন্দর ব্যবস্থাপনা আছে, তার ইতিহাস আছে, রাজ পরিবারের ইতিহাস আছে, আমরা এতদিন ধরে জানতাম না। আজকে G20 গেল, GS20 গেল, পরবর্তী সময়ে যেটা বলা হয়েছে যে বিভিন্ন যে আমরা কনক্লেভ করেছি, বাইরে থেকে অনেক লোক এসে, আমাদের যে ইনভেস্টার্স তারাও এসেছে, ইনভেস্টার সামিট আমরা করেছি, সব জায়গায় মানুষ এসে আমাদের একটা কথাই বলছে যে আগরতলার এত সুন্দর, এবং ত্রিপুরাতে বিভিন্ন জায়গায় ওরা যখন গেছে বলছে আমরা কোনোদিন ভাবতে পারিনি। পর্যটন ডিপেন্ড করে তার যোগাযোগ ব্যবস্থা। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের যোগাযোগ ব্যবস্থা করে দিয়েছেন, ন্যাশনাল হাইওয়ে হয়ে গেছে, এখানে বলা হয়েছে যে রোপওয়ে হচ্ছে, স্বদেশ ওয়ান, স্বদেশ ট্যুর, যে ডেভেলপমেন্টের যে বিষয়গুলো বিভিন্ন যে পর্যটন কেন্দ্রগুলিকে সেগুলোকে ডেভেলপমেন্টের সেই বিস্তারিত এখানে আলোচনা হয়েছে। তো ধীরে ধীরে বিদেশ থেকে বলা হয়েছে, অনেকে বিদেশ থেকে আমাদের এখানে এসেছেন। এখন এই যে আমরা একটা ব্যবস্থা করলাম, এটা কিন্তু ঢেউয়ের মতো সারা পৃথিবীর মধ্যে, শুধু দেশের মধ্যে না, আন্তর্জাতিক স্তরেও সেটা পৌঁছে যাবে, এটা আমার একটা ধারণা। এবং আমার সাথে কথা হচ্ছিল মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে, সন্তোষের সাথে, যেখানে যাই হবে একটা যেন তার স্ট্যাটাসটা যেন মেনটেন হয়, মানে বাইরে থেকে যখন আসবে সব কিছুই একটা প্রেজেন্টেশনের যে বিষয়টা, সেটা যেন ঠিকভাবে হয়। এখানে আমরা জানি যে অর্থনৈতিক ভাবে অনেকে উপকৃত হবেন, কিন্তু সেটা যেন স্ট্যান্ডার্ডাইজ হয়। বাইরে থেকে আসবে সব কিছু, এখন সবাই চাই, ইভেন একটা প্যাকেজ যে সিস্টেম, তার প্যাকেজের উপরও আমরা জানি প্যাকেজিং সিস্টেমের উপরে ডিপেন্ড করে, তার ভিতরের কি গুণ আছে সেটা না, কিন্তু প্যাকেজের উপর ডিপেন্ড করে মানুষ আকৃষ্ট হয়। তো এখানে যে স্টল বা যাই হবে, তার একটা স্ট্যান্ডার্ডাইজেশন থাকবে। আমরা এই কথাটা আমরা আলোচনা করেছিলাম যে এই প্ল্যাটফর্মে আমাদের ত্রিপুরার যারা গান বাজনার সাথে জড়িত, ইভেন যারা কবি সম্মেলন, এখানে বিভিন্ন সময় একটা যদি রোস্টার করে আমরা করতে পারি, তাদের কিন্তু একটা প্ল্যাটফর্ম চলে আসবে, তার প্রতিভা বিকাশের একটা কেন্দ্র এখানে হবে। আমার এটাও কথা হয়েছিল যে এখানে আমাদের পুলিশ ব্যান্ড আছে, তাদের এখানে কথা হয়েছিল যে এরকম এখানে পুলিশ ব্যান্ড তাদের ব্যান্ড বাজাবে। তো এইগুলো আমরা রাখার চিন্তা ভাবনা করছি, এবং বিভিন্নভাবে আরও কী ইনোভেটিভ ত্রিপুরার যে কথাটা হয়েছে এখানে, যে ত্রিপুরার যে আমাদের 19 ট্রাইবস আছে, 19 ট্রাইবসের যে পোশাক আশাক, সেটাকে পরে তার পোশাক পরিধান করে একটা ফটো তোলা, আমরা শ্রীনগর কাশ্মীরে যখন গেছি সেখানে আমরা দেখতাম, এবং অন্যান্য জায়গায় আছে। তো ত্রিপুরাতে এই পোশাক পরে ফটো তুলে এখানের একটা ব্যবস্থা আমরা রাখতে পারি, এবং তাতে করেও একটা এখানের যারা আমাদের আর্থসামাজিক উন্নয়ন, তাদের মধ্যে আমাদের এসএসজি গ্রুপ যারা আছে, তাদেরকেও আমরা এখানে আসার জন্য আমরা ব্যবস্থা করতে পারি। মানে সব দিক দিয়ে আমাদের ত্রিপুরা সরকার, আমাদের পর্যটন দপ্তর থেকে আরম্ভ করে আইসিএ ডিপার্টমেন্ট থেকে আমরা চেষ্টা করছি মানুষের বিনোদন তো থাকবে, কিন্তু পাশাপাশি এখান থেকে অনেক কিছু শেখারও বিষয় আছে। যেটা আমি বললাম যে প্রতি সপ্তাহে, এটা তো আমাদের লোকালি, বাইরে থেকে ওইভাবে আসবে মানুষ, কিন্তু এতে করে মানসিক শান্তি আসবে। এবং এক সপ্তাহ যে 5 দিনের পরে, যে স্যাটারডে সানডের পর যখন আবার মানডে আসবে, তখন কিন্তু কাজের যে প্রেরণা সেটা আরও বেশি করে পাবে। এটা আমার ধারণা। এখানে কথা হয়েছে যে কোনো জায়গায় শান্তি শৃঙ্খলা যদি ঠিক না থাকে, তাহলে সেটা ডেভেলপমেন্ট হয়। আমি এখানে পুলিশ আধিকারিকরা আছেন, ওনাদেরকে আমি বলবো, তাছাড়া আমার সেইভাবে ওনাদেরকে বলা হয়েছে যে কোনো অবস্থায় কোনো জায়গায় যেন কোনো রকম অঘটনের ঘটনা যেন না হয়। শান্তি শৃঙ্খলা অবশ্যই বজায় রাখতে হবে, কারণ একটা ঘটনা হলেই সেটা কিন্তু পরবর্তী সময়ে পর্যটক যারা আছে বাইরে থেকে খবর নেই, তারা কিন্তু আসা বন্ধ করে দেয়। তো সেই দিকটা আমরা এরকম বলেছি যে পর্যটক পুলিশ আমরা ডিক্লেয়ার করেছিলাম। তো আমরা যেহেতু আমরা প্রায় 6000-এর মতো স্পেশাল এক্সিকিউটিভ নেব, হয়তো তাদেরকে আমরা কাজে আমরা নিয়োজিত করতে পারি। এখানে সিভিল ড্রেসে বলা হয়েছে যে পুলিশ বাহিনী থাকবে। তো এরকম ব্যবস্থাপনা এখানে হবে। এখানে দুটো যে লেক আছে, সেখানেও বোটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। লাইট এন্ড সাউন্ডের মাধ্যমে ত্রিপুরার মহারাজাদের সমস্ত ইতিহাস এখানে জানান দেবে। তো সব মিলে এখানের এই জায়গায় একটা অদ্ভুত একটা সুন্দর একটা পরিবেশ এখানে সৃষ্টি হবে, এটা আমি নিশ্চিত। তো আজকে এখানে বিস্তারভাবে আলোচনা হয়েছে, আমাদের বিভিন্ন যেসব পর্যটন কেন্দ্রগুলো আছে তার সম্পর্কে এখানে আলোচনা হয়েছে, এবং আমরা সেখানে যেভাবে পর্যটনের এরিয়াগুলো যেভাবে ডেভেলপ করা উচিত, সেইভাবে কিন্তু আমরা ত্রিপুরা সরকার পর্যটন দপ্তর থেকে আমরা সেভাবে ডেভেলপ করেছি।
কিন্তু এখান থেকে কিন্তু তারা কিন্তু ওইসব কেন্দ্র যাবে, যারা বাইরের বিদেশ থেকে বা বাইরে থেকে আমাদের এই অন্যান্য প্রদেশ থেকে আসবে তারাও কিন্তু বাইরে যাবে। এবং আমি নিশ্চিত আগামী দিন এই যে একটা ইনোভেটিভ আইডিয়া পর্যটন দপ্তর নিয়েছে এটা ফলপ্রসূ হবে এবং আমি তার সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক তথা প্রধান অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে। এবারে ধন্যবাদ সূচক বক্তব্য রাখবেন পর্যটন দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রী তপন কুমার দাস মহাশয়। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের ত্রিপুরা ট্যুরিজম দপ্তরের তরফ থেকে যে উইকেন্ড টুরিস্ট হাবের আনুষ্ঠানিক উদ্বোধন হলো, এই উদ্বোধন অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক এবং প্রধান অতিথি তথা ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়, মঞ্চপুষ্ট ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়, মঞ্চপুষ্ট ত্রিপুরা সরকারের মুখ্য সচিব শ্রী জে কে সিনহা মহোদয়, সেক্রেটারি ট্যুরিজম শ্রী উত্তম কুমার কাকমা মহোদয়, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক মহোদয়, সুবানডন্ডর পুলিশ পশ্চিম ত্রিপুরা, সুবানডন্ডর পুলিশ ট্রাফিক পশ্চিম ত্রিপুরা এবং এই অনুষ্ঠানের যিনি সভাপতি শ্রী দীপক মজুমদার মহোদয়, আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র, এবং মঞ্চে আমাদের সামনে যারা বিশিষ্ট অতিথিবৃন্দ উপস্থিত আছেন, বিশেষ করে ত্রিপুরা ইউনিভার্সিটির মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়। আজকে এই অনুষ্ঠানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় ওনার মূল্যবান সময় দিয়ে আমাদের অনুষ্ঠানকে খুব সুন্দর সার্থক করে তুলেছেন। ওনার এত বিশেষ সময় থাকা সত্ত্বেও, এত বিজি শিডিউল থাকা সত্ত্বেও উনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন। তার জন্য আমি ওনাকে আমার দপ্তরের তরফ থেকে, আমার নিজের তরফ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি ত্রিপুরা রাজ্যের পর্যটন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়কে। উনি আমাদেরকে বিভিন্ন সময়ে পরামর্শ দিয়ে আজকের যে উইকেন্ড টুরিস্ট হাব যেটা আমরা চালু করতে পেরেছি, সেটা আজকে ওনারই পরামর্শে এটা চালু হয়েছে। সেই সঙ্গে আমি ধন্যবাদ জানাচ্ছি ত্রিপুরা সরকারের মাননীয় মুখ্য সচিব শ্রী জে কে সিনহা মহোদয়কে। স্যারের তত্ত্বাবধানে আমরা কাজ করছি এবং ওনার বিভিন্ন সময় সহযোগিতার মাধ্যমে আজকে আমরা এই কাজটাকে সার্থক করে তুলতে পেরেছি। আমি ধন্যবাদ জানাচ্ছি আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়কে। আমাদের যতগুলো প্রিপারেটরি মিটিং হয়েছে, প্রতিটা প্রিপারেটরি মিটিংয়ে স্যার উপস্থিত থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদেরকে আরও বেশি এগিয়ে যেতে সার্থকভাবে প্রোগ্রামকে তুলে ধরার জন্য উনি পরামর্শ দিয়েছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি সেক্রেটারি ট্যুরিজম ডিপার্টমেন্ট, সেই সঙ্গে ডিএমএন কালেক্টর ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট, সুবানডন্ডর পুলিশ ওয়েস্ট ত্রিপুরা এবং সুবানডন্ডর পুলিশ ট্রাফিক সবাইকে। সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা বিশিষ্ট নাগরিকবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন, অত্র অঞ্চলের শুধু নাগরিকবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকবৃন্দ এবং যারা পুলিশ প্রশাসন এবং অন্যান্য প্রশাসনের তরফ থেকে যারা আমাদেরকে সাহায্য করেছেন আজকে অনুষ্ঠানকে সার্থক করে তোলার জন্য। আমি সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি মিডিয়া বন্ধুদের, আইসিএ ডিপার্টমেন্টের যাদের সহযোগিতা ছাড়া আজকে আমাদের এই প্রোগ্রামকে যেটা শুরু করেছি সেটা ভবিষ্যতে চালানো অসম্ভব হয়ে দাঁড়াবে। ওনাদের সহযোগিতার জন্য আজকে সুন্দর প্রোগ্রাম এটা স্থাপন হয়েছে। সেই সঙ্গে যারা এই প্রোগ্রামকে সার্থক করে তোলার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, বিশেষ করে শ্রমিক বন্ধুগণ, যাদের অক্লান্ত পরিশ্রমে এত সুন্দর একটা প্যান্ডেল তৈরি হয়েছে, আমাদেরকে এই প্রোগ্রামটাকে তৈরি করার জন্য ওনারা সাহায্য করেছেন। এবং আমি পরিশেষে আমাদের ডিপার্টমেন্টের ট্যুরিজম দপ্তরের টিম ট্যুরিজমকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ওনাদের অক্লান্ত পরিশ্রমে আজকে এই প্রোগ্রামটা আমরা তৈরি করতে পারছি। পরিশেষে আমি সবাইকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। এতক্ষণ ধন্যবাদ সূচক বক্তব্য রাখলেন পর্যটন দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রী তপন কুমার দাস মহাশয়। এবারে জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে এবং এরপরেই সম্মানিত সুধী স্বজন মণ্ডলী, আমাদের ছোট্ট একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে, যেখানে রাজ্যের বিশিষ্ট শিল্পীরা তাদের অনুষ্ঠান পরিবেশন করবেন। আপনাদের সকলকে অনুরোধ রাখবো আমাদের সঙ্গে থেকে এই আয়োজনকে সমৃদ্ধ করবার জন্য। এবারে জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে, সকলের কাছে আরও একবার অনুরোধ রাখবো উঠে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শনের জন্য। এবারে বিনম্র অনুরোধ রাখবো আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক তথা মাননীয় মুখ্য অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের কাছে ফলক উন্মোচনের মধ্য দিয়ে উইকেন্ড টুরিস্ট হাবের শুভ উদ্বোধন করবার জন্য, ওনার পাশে থাকার জন্য অনুরোধ রাখবো রাজ্যের পর্যটন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী সুশান্ত চৌধুরী মহোদয়ের কাছে। অনুরোধ রাখবো আগরতলা পৌর নিগমের মাননীয় মেয়র শ্রদ্ধেয় শ্রী দীপক মজুমদার মহোদয়ের কাছে এবং আজকের অনুষ্ঠানের মাননীয় বিশেষ অতিথিদের কাছে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবার জন্য আমাদের রাজ্যের পর্যটনের ক্ষেত্রে এক নতুন পালকের সংযোজন